ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ আমরা এখন আছি 4 নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের আগেও 4 নম্বরে ছিলাম, জয়ের পরে 4 নম্বরে অবস্থানটা আরো সুসংহত করেছে। প্রশ্ন হচ্ছে, এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শেষে বাংলাদেশ কি টপ টুর মধ্যে থাকতে পারবে, ফাইনাল খেলতে পারবে? গতকালকে আমি একটা আলোচনা করছিলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়ের হাতছানি নেই। তখন আমি বলেছিলাম যে না, আমরা আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবো না। তবে আজকে জয়ের পর আমি যে হিসাব নিকাশটা দেখছি সেটাতে আমি আসলে একটুখানি চমকে গেছি। আমার কাছে মনে হচ্ছে সম্ভব তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা বাংলাদেশের পক্ষে সম্ভব। আমি এখনো বলছি হয়তো আমরা ফাইনাল খেলবো না, কিন্তু কাগজে কলমে বলছে এই সাইকেলটাতে আমরা এখন পর্যন্ত যেরকম খেলেছি, আর কি করলে সাইকেলের বাকি অংশটাতে আমরা সেরা দুইটা দলের মধ্যে থাকতে পারি এবং আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা খেলতে পারি। আমি যেটা বললাম যে আমাকেই চমকে দিয়েছে এই হিসাবটা। আমরা যে এত কাছাকাছি রয়েছি, কাছাকাছি মানে অবশ্যই অনেক কঠিন পথ, কিন্তু এটা যে কোনো অসম্ভব না, আমার কাছে অন্তত সেটা মনে হয়েছে। আপনারা আমার এই হিসাব নিকাশটা শুনলেই সেটা বুঝতে পারবেন। আর আবারও আপনাদেরকে অনুরোধটা করি, বাংলাদেশ আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় একটা জয় পেয়েছে। এই খুশির মধ্যে অনুরোধটা জানাতে চাই যে আমাদের নট আউট ওমান চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। আমি জানি অনেকেই আপনারা ভিডিও দেখেন, কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, কিন্তু সাবস্ক্রাইব করেননি। যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা সবসময় এমনি দেখি, কিন্তু সাবস্ক্রাইবটা করলে আমরা একটা সাহস পাই। আমাদের যেমন প্রায় 9 লাখ সাবস্ক্রাইবার হতে আর মনে হয় 1000 বাকি রয়েছে, ফলে এইখানটা তো একটা মাইল ফলকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের এই দিনটাতেই সেই মাইল ফলকটা হয়ে যাক না। আমি সেই জন্য আর কি সবার কাছে এই অনুরোধটা করছি যে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এখন আসেন যে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন জায়গাটাতে রয়েছি সেইটা আমি একেবারেই কাগজে কলমে হিসাব নিকাশ করেই আপনাদেরকে বলছি যে কোনো জায়গায় কোনো যেন ভুল না থাকে, কোনো জায়গায় কোনো যেন খুঁতটা না থাকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনকার পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া 77.78 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে, 2 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা 75% নিয়ে, নিউজিল্যান্ড 3 নম্বরে রয়েছে 72.22% নিয়ে, এবং 4 নম্বরে বাংলাদেশ আমরা রয়েছি 66.67 পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে, 5 নম্বরে ইন্ডিয়া, 6 নম্বরে শ্রীলঙ্কা 48%, 41%, এবং পরেরগুলো হচ্ছে এরকম 9টা দেশ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে রয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের সিস্টেমটা আমরা জানি, অনেকবার আলোচনা করেছি। সেটা হচ্ছে কি যে 9টা দল এখানে খেলছে, প্রতিটা দল 2 বছরের এই চক্রে 6টা করে সিরিজ খেলবে, 3টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ। সিরিজে কয়টা করে ম্যাচ হবে সেটা নির্দিষ্ট থাকে না, 2টা সর্বনিম্ন, সর্বোচ্চ 5টা হতে পারে, এবং প্রতিটা টেস্ট ম্যাচ জয়ের জন্য 12 পয়েন্ট, টাই হলে সেটা 6 পয়েন্ট, এবং ড্র হলে 4 পয়েন্ট করে প্রত্যেকটা দল পাবে। হারিয়ে যাওয়ার জন্য তার কোনো পয়েন্ট পাবে না। তবে পয়েন্টের ভিত্তিতে পয়েন্ট টেবিল অবস্থানটা নির্ধারিত হবে না, সেইটা নির্ধারিত হবে যে কত পয়েন্টের মধ্যে কত পয়েন্ট পেল, পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভ করলো কতটুকু, তার ভিত্তিতে। যেমন বাংলাদেশ এখন পর্যন্ত এই সাইকেলে 5টা টেস্ট ম্যাচ আমরা খেলেছি, 12 পয়েন্ট করে সর্বোচ্চ পেতে পারতাম প্রতিটা ম্যাচে, 5 60 পয়েন্টের জন্য আমরা খেলেছি, তার মধ্যে আমরা 40 পয়েন্ট পেয়েছি। তার মানে 60 পয়েন্টে 40 পয়েন্ট হচ্ছে 66.67%। এটাই হচ্ছে কি আমাদের অ্যাচিভমেন্ট, এবং সেই হিসাবটাতেই আমরা পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছি। এই সাইকেল শেষে যেই 2টা দল এই পয়েন্ট পার্সেন্টেজের হিসাবে সবচেয়ে উপরে থাকবে তারাই ফাইনাল খেলবে। হিসাবটা হচ্ছে কি এইরকম। এখন দেখেন বাংলাদেশের উন্নতির ধারাটা কি। 2019-2021 যে প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা হয়েছিল সেইটা তো যে করোনার কারণে ইন্টারাপ্টেড, অল্প কিছু ম্যাচ খেলার পরই তা আর হয়নি। সেইখানটাতেও আমরা 7টা ম্যাচ খেলেছিলাম, 6টা হেরেছিলাম, একটা ড্র করেছিলাম শ্রীলঙ্কার সঙ্গে। আমরা 9 দলের মধ্যে 9 নম্বরে থেকে শেষ করেছি। 21-23 সাইকেল এবং 23-25 ওই 2টা সাইকেল পূর্ণ হয়েছে, এবং সেইখানটাতে 21-23 আমরা 9 দলের মধ্যে আবারও 9 নম্বরেই ছিলাম। তবে 12 ম্যাচের মধ্যে আমরা একটা ড্র শ্রীলঙ্কার সঙ্গে এবং একটা জয় নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে, সেইটা আমরা পেয়েছিলাম। 23-25 আমাদের উন্নতি হয়েছে লাস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটাতে, যেইখানে আমরা 9 দলের মধ্যে 7 নম্বরে থেকে শেষ করেছি। আমাদের পেছনে ওয়েস্ট ইন্ডিজ ছিল, আমাদের পেছনে পাকিস্তান ছিল। আমরা 12 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে জিতেছি, পাকিস্তানের বিপক্ষে 2টা অ্যাওয়েতে যে রাওয়ালপিন্ডিতে জিতেছি, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আরও একটা ম্যাচ আমরা জিতেছি। এবং সেইখানে আমরা
7 নম্বরে থেকে শেষ করেছি। পয়েন্ট পার্সেন্টেজের হিসাবটাও যদি ধরেন, প্রথম সাইকেলে আমাদের সেটা ছিল 4.76%, পরের সাইকেলে সেটা 11.11% এবং থার্ড লাস্ট সাইকেলটাতে 31.25%। ফলে এই জায়গাটাতে আমাদের উন্নতি রয়েছে। এখন এই সাইকেলটাতে আমরা এরই মধ্যে 5টা টেস্ট খেলে 3টা ম্যাচ জিতেছি, একটা ড্র হয়েছে এবং একটা হেরেছি, যেই কারণে 60 পয়েন্টে বাংলাদেশের 40 পয়েন্ট হয়েছে। পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্ট হচ্ছে 66.67%। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলটাতে আমরা শ্রীলঙ্কার সঙ্গে প্রথম শুরু করেছি, যেখানে শ্রীলঙ্কার কাছে আমরা একটা টেস্ট হেরেছি এবং একটা ড্র করেছি। পাকিস্তানের সঙ্গে 2 টেস্ট ঘরের মাটিতে কিছুদিন আগে আমরা 2টা টেস্টই জিতেছি।